আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সুদী, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রবিউল করিম রুবেল বলছি, হেকিমি দাওয়াখানা থেকে, নাটোর জেলা। দেখুন, একটা কথা প্রচলিত আছে যে গাছের গোড়া কেটে যদি মাথায় পানি দেওয়া হয় তাহলে কোনো লাভ নাই। তেমনি রক্তে যদি অ্যালার্জি থাকে, আপনি যতই এলোপ্যাথি হোমিও ওষুধ খান, ট্যাবলেট সিরাপ খান, কোনো লাভ নাই। আপনি খাবেন, জিনিসটা দাইবে থাকবে, আবার খাওয়া বাদ দেবেন, আবার অ্যালার্জি বেড়ে যাবে। তো এইভাবে কতদিন? যদি আপনি এইভাবে নিয়মিত অ্যালার্জির ওষুধ খেতে থাকেন, আপনার কিডনির উপরে, লিভারের উপরে ইফেক্ট পড়বে। প্রত্যেকটা ওষুধেরই দীর্ঘমেয়াদী সেবনের ফলে সাইড ইফেক্ট আছে। তো আমি আপনাদের 2 থেকে 3টা পরামর্শ দেব। এখন এই পরামর্শগুলো যদি মানেন, তাহলে কোনো টাকা পয়সা ছাড়াই আপনার অ্যালার্জি আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে, ন্যাচারালি, একদম ভেষজের মাধ্যমে। এই যে জিনিসগুলোর নাম আমি বলবো, এগুলি আপনাদের বাড়ির আশেপাশেই রয়েছে, অ্যাভেলেবেল আছে, কিন্তু আমরা উপকার না জানার কারণে তার কাছ থেকে সুবিধাটা নিতে পারছি না। তো অ্যালার্জি যাদের আছে, বিশেষ করে দেখবেন যারা দীর্ঘদিন ভাজা পোড়া তেল চর্বির খাবার খায়, এদের অ্যালার্জিটা বেশি হয়। আবার অনেক মানুষ আছে যারা অতিরিক্ত পরিশ্রম করে, কিন্তু পরিশ্রম করলে কি হবে, শরীর ঘামে কম, এদেরও অ্যালার্জি হবে। তারপরে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় কেটে যায়, ফেটে যায়, আমরা বিভিন্ন ওষুধ গ্রহণ করি, এটার কারণে আমাদের রক্তের ভেতরে জীবাণু প্রবেশ করে। এইভাবে আমাদের রক্তটা দূষিত হয়ে যায়। আর রক্তে যখন জীবাণু, জার্ম বা বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন ফাঙ্গাল আক্রমণ করে বা ভরে যায়, তখনই এই জিনিসটা আমাদের অ্যালার্জিতে পরিণত হয়। ফলে কোথাও কেটে গেলে দেখবেন যে সহজে শুকায় না, নর্মালি এক জায়গায় চুলকাচ্ছে, ফুলে যাচ্ছে, অনেক সময় চোখ লাল হয়ে যাচ্ছে। আবার বেগুনের তরকারি, ইলিশ মাছ, গরুর গোশত, যদিও দামি খাবার, এই সকল খাবার যদি আপনি শখ করেও খান, তাহলে দেখবেন সারা শরীর চুলকানো শুরু করতেছে। তো এটা কিন্তু বাঁচতে হবে। আপনি যদি ভালো মুখরোচক খাবার খেতেই না পারেন, তাহলে আপনার লাভ কি হবে এত টাকা পয়সা দিয়ে? তো আসেন আমি বলে দিচ্ছি কি কি খাবেন আপনি। ন্যাচারালি এগুলি খাবেন, আল্লাহর রহমতে আপনার অ্যালার্জি ভালো হয়ে যাবে। আমার কমেন্ট বক্সে ভাই বিশ্বাস করেন প্রচুর কমেন্ট, এবং ইনবক্সে তো ভরে গেছে, ভাই অ্যালার্জি বিষয়ে বলেন, অ্যালার্জি বিষয়ে বলেন। তো এই জন্য বলতেছি। তো পরামর্শ হচ্ছে, 1 নাম্বার, সকালে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে আপনার বাড়ির পাশে বড়ইয়ের যে গাছটা আছে, কচি এখন বড়ইয়ের পাতা বের হচ্ছে দেখবেন। আবার অনেকে বড়ইয়ের গাছ কেটে দিচ্ছে ডাল, দেখবেন কচি পাতা বেরোছে সবুজ। এই কচি পাতা 2টা নেবেন বা 3টা, নিয়ে ধুয়ে চাবিয়ে খাবেন সকালে খালি পেটে। এটা কিন্তু একদিন খেলে আপনার অ্যালার্জি ভালো হবে না। এই বড়ইয়ের পাতা 2টা থেকে 3টা অন্তত আপনার 20 থেকে 25 দিন এক নাগাড়ে খাবেন। যদি সকাল বিকাল পারেন তাহলে খুবই ভালো। বিশ্বাস করেন, আপনার এই রক্তের ভিতর যে জীবাণু আছে, যে ময়লা আছে, যে ইনফেকশন আছে, বা রক্তের ভিতরে যে ফাঙ্গালগুলো প্রবেশ করছে, এগুলিকে সেকে বের করে দিবে। ফলে আপনার আর চুলকানি থাকবে না। এটা কিন্তু মহা ঔষধ, আপনার ঘরের পাশেই আছে। 2 নাম্বার হচ্ছে, যারা বড়ের পাতা পান না বা শহরে আছেন নাই, তারা বা গ্রামে যারা আছেন, তারাও পেয়ারা পাতা খাবেন। 1টা বা 2টা পেয়ারা পাতা যেহেতু বড় হয়, 2টা পেয়ারা পাতা ধুয়ে মুখে দিয়ে চিবিয়ে খাবেন, সকালে 2টা, রাতে 2টা, বা বিকেলে 2টা। দেখবেন জাদুকরীভাবে কাজ করতেছে। আপনার শরীরে অ্যালার্জি যত কঠিন থাক, যতই আপনি ওষুধ খাওয়া থাকেন, সব বাদ দিবেন এবং শুধু এই পাতাটা খাবেন, দেখবেন যে আপনার আর চুলকানি নেই। তাহলে 2 নাম্বার গেল। 3 নাম্বারটা অনেক সহজ। 3 নাম্বারটা হচ্ছে, আপনার বাসায় তো হলুদ আছে, আমরা তো সবাই তরকারি রান্না করি, মা বোনেরা তরকারি রান্না করে, হলুদ লাগে। এই যে হলুদের গুঁড়া, অরিজিনালটা হতে হবে। হাফ গ্লাস পানি নেবেন, হাফ গ্লাস পানিতে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে, ঘটা দিয়ে শরবত করে খেয়ে নেবেন। একটু তিতা লাগতে পারে, কারণ তিতা জিনিস কিন্তু অ্যালার্জির জন্য আবার ভালো। আবার ডায়াবেটিক্সের রোগীদের জন্য কিন্তু ভালো এই পরামর্শটা। সেটা হচ্ছে, হাফ গ্লাস পানিতে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে, ঘোলা দিয়ে
আপনি সকালে একবার খাবেন, যদি সম্ভব হয় রাতে একবার খাবেন, 2 বার খাইলে বেশি ভালো। আলহামদুলিল্লাহ, এই 3টা পরামর্শ যদি কোনো একটা আপনি নিয়মিত মানেন, অবশ্যই 20 দিনের উপরে মানবেন। 5 দিন 6 দিন 7 দিন মেনে বাদ দেবেন, এরকম করেন না, তাহলে আমার ভিডিওর বদনাম হবে, মানে আমাকে আপনার মনে হবে যে সে ভুল বলছে। তো যদি পারেন 20-25 দিন বা 1 মাস করলে আপনার অ্যালার্জি চলে যাবে। এখন আসেন, অনেক ভাই আছে যে তারা পেয়ারা পাতা, বড়ের পাতা বা হলুদের গুঁড়া প্রতিদিন খাওয়াটা, সংগ্রহ করাটা বিরক্ত বা সময় কম, তাদের জন্য তো ব্যবস্থা আছে। তাদের জন্য আমরা ওষুধ তৈরি করি, যেহেতু আমরা জানি যে কোনটাতে অ্যালার্জি ভালো হয়, তাহলে আমরা তো ওষুধও দিতে পারবো। যেহেতু আমি ভেষজ নিয়ে কাজ করি, আমাদের কাছে প্রায় 300 রকমের গাছগাছালি আছে আলহামদুলিল্লাহ। তো এর ভিতরে বাছাই করা ভেষজ দ্বারা আমরা ওষুধ তৈরি করেছি, যেটাকে আমরা বলি হচ্ছে মিক্সার পাউডার অ্যালার্জির। তো এই পাউডার 1 কৌটাতে থাকবে 200 গ্রাম, 1 করে থাকবে 200 গ্রাম। এরকম 2 কৌটা পাউডার আপনি খাবেন, 40 দিন খাইতে পারবেন। কারো কারো বেশিও যেতে পারে, অনেকদিন গ্যাপ থাকে। তো 40 দিন যদি খেতে পারেন, এরকম 2 কৌটা পাউডার সকাল বিকাল খেতে হবে। আল্লাহর রহমতে আপনার অ্যালার্জি একদম নারীর থেকে বিনাশ হয়ে যাবে। এই 2 কৌটা পাউডারের দাম হচ্ছে মাত্র 600 টাকা, মানে এরকম 2 কৌটা পাবেন আর কি। 300 টাকা করে 600 টাকা, ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র 100 টাকা। তাহলে কত হলো মোট? 700 টাকা। ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাকে বিকাশে বা নগদে আগে দিয়ে দিতে হবে, কারণ অনেকে আছে অর্ডার করার পরে ওনার বহুত কাজ বেড়ে যায়, নানির বাড়ি চলে যায়, পরীক্ষা লাগে, চাকরির ইন্টারভিউ অনেক জায়গায় চলে যায়, তারপরে অফিস থেকে বহিষ্কার করে দেয়, ট্রান্সফার হয়ে যায়। আবার কেউ আছে যে ওষুধ অর্ডার করে মনে নাই, টাকা ছিল খরচ করে ফেলছে, এই ধরনের কথাবার্তা আমাদের অনেকে বলে, শুনতে খুব খারাপ লাগে। এজন্য যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে, অবশ্যই আপনাকে 100 টাকা আগে দিতে হবে, আর বাকি 600 টাকা আপনি পণ্য হাতে পেয়ে দেবেন। কেন নিচ্ছি? কারণ আপনি যদি প্রোডাক্টটা নেন তা তো নিলেনই, আর যদি ফেরত আসে তা আমার কোনো লস না হয়। যদিও পাঠাইতে 120 টাকা লাগবে, 20 টাকা আমার লস হবেই আপনি যদি ফেরত দেন। এজন্য আমরা যাতে ফেরত না দেন, এজন্য নিশ্চয়তা স্বরূপ যেই হন না কেন আপনাকে 100 টাকা আগে দিতে হবে বিকাশে, আর বাকি 600 টাকা পণ্য হাতে পেয়ে দেবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন। আমি ওই গোছায় কথা বলতে পারি না, ওইভাবে সাদামাটা কথা বলেছি। যদি ভালো লাগে তো অবশ্যই সঙ্গে থাকবেন, আর শেয়ার করতে পারেন। আমার ইউটিউবের চ্যানেল আছে, হেকিমি দাওয়াখানা সার্চ করলে সেখানেও আমাকে পাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।